একটি মাত্র জয়, একটি মাত্র পারফরমেন্স সবকিছু বদলে দিয়েছে। সাকিব আল হাসান বলেছিলেন যে আমি পারফরমেন্স দিয়ে সমালোচনাকে পাশ কাটিয়ে আবারও মানুষের মনে জায়গা করে নিতে চাই। সেটাই ঘটল। বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে এবং সেই জয়ে সাকিব আল হাসানের ভূমিকা যে সর্বোচ্চ সেটাও না, এর চেয়েও ভালো পারফরমেন্স করেছে মুশফিকুর রহিম এবং মেহেদী মিরাজ। কিন্তু ম্যাচের সবচেয়ে টার্নিং পয়েন্ট যেটা, ওই সাকিব আল হাসানের রেজওয়ানার দিকে থ্রো করা, এটাই মোড় ঘুরিয়ে দেয় এই ম্যাচটির। এই সিনারিওটায় মোড় ঘুরিয়ে দেয় ম্যাচটির। আমি বলবো টার্নিং পয়েন্ট। সাকিব আল হাসান জানেন কিভাবে পারফরমেন্স করতে হয় এবং সতীর্থদের কিভাবে সাহস দিতে হয়। সাকিব আল হাসান সেটাই করিয়েছেন। যখন উনি কানাডার টরেন্টো লিগে খেলেন, দর্শকদের প্রশ্নে বিব্রত হন এবং সেই থেকে সূচনা, সেখান থেকে সমালোচনা, ছাত্র আন্দোলনের প্রতি তার সমর্থন না দেওয়া, তার স্ক্যান্ডাল এবং বিভিন্ন ধরনের বিতর্কিত ইস্যুগুলো সবসময় আলোচিত হয়ে থাকে। এখন একদম ভিন্ন একটা পরিবেশ। ক্রিকেট বোর্ড থেকে সংবাদ মাধ্যম সবাই সাকিবের পক্ষেই কথা বলতেছেন এবং কেউ কেউ মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য দাবিও জানাচ্ছেন। টেস্ট শুরু হওয়ার কিছুদিন আগেও যারা খুব ব্যাপকভাবে সমালোচনা করতেছেন যে সাকিব আল হাসানকে দলে না নেওয়া উচিত, এবং টেস্ট চলাকালীন সময়ে যখন মিথ্যা হত্যা মামলাটা হলো, অনেকেই বলেছিলেন যে হয়তো বা সাকিব আল হাসান দেশে আসলে গ্রেপ্তার হবেন এবং দ্বিতীয় টেস্টে তাকে না খেলিয়ে দেশে আনার ব্যবস্থা করা হোক। তারা এখন উল্টো সুরে কথা বলতেছেন। বিসিবির অনেক পরিচালক যারা এর আগে, যারা এক সপ্তাহ আগে কোনো কথা বলেনি, তারাই এখন সাকিব বন্দনায় মেতেছেন। অনেকেই সাকিব সম্বন্ধে বলতেছেন খুবই ইতিবাচক কথা। এটা আমরা চেয়েছি। আমরা জানি সাকিব আল হাসান মাঠের সাকিব, ক্রিকেটার সাকিব। মাঠের বাইরে যে ঘটনাগুলো, আমরা সেটাকে মাঠের বাইরে থেকে সমালোচনা করব। কিন্তু মাঠের সাকিব বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে, সাকিব আল হাসানের নাম থাকতেই হবে। আপনি তাকে ঘৃণা করুন আর ভালোবাসুন, সাকিব আল হাসান অনন্য এবং এই জায়গায় সাকিব আল হাসানের বিকল্প কেউ নেই। সুতরাং সাকিব আল হাসানকে দেশকে ভালোবাসে এবং দেশের মানুষকে ভালোবাসে, এটা তার ডেডিকেশনে বোঝা যায়। আমি মনে করি ক্রিকেটের সাকিব আল হাসানকে সবকিছু ঊর্ধ্বে রেখে রাজনীতি উনি করেছিলেন এবং সেই রাজনীতির অংশ এখন আর তার জীবনের মধ্যে নেই। সুতরাং আমি মনে করি সাকিব আল হাসান রাজনীতির ঊর্ধ্বে। সাকিব আল হাসান আমাদের আবেগ, সাকিব আল হাসান আমাদের ক্রিকেট আইডল। সুতরাং এই ক্রিকেটারকে আর হয়রানি নয়, মিথ্যা মামলা নয়, নয় কোনো নেতিবাচক আলোচনা। তার ক্যারিয়ারের এই শেষের সময়টুকু তাকে মুক্ত হয়ে খেলতে দেন। সাকিব আল হাসান সাকিবের মতোই থাকুক, সে পারফর্ম করুক এবং বাংলাদেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসুক। এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।